नमस्कार बंधुरा एफएम कुकिंग ब्लगे आपनादेर सबाइके स्वागत। आज के आमी एकटा हेल्दी नास्तार रेसिपि निये एसे हाजिर हयेछि। रोज रोज तेल मशलादार खाबार खेये यदि बोर हये थाकेन तबे बानिये निन एई नास्ताटी। चलुन ताहले शुरू करी। प्रथमेई आमी एखाने नियेछि 1 काप सुजी। सुजिटा आमी बड़ो एकटा मिक्सि ग्राइंडारेर भितरे ढेले निচ্ছি। एबार दिए देब टक दई। एखाने आमी बड़ो 3 चामच टक दई दिए दिएछि। बंधुरा एक धरनेर बैटार दिए आमी दुई रकम नास्तार रेसिपि तैरी करे देखाबो, ताओ आबार खुबই हेल्दी, एकदमই तेल छाड़ा। बंधुरा देखुन बड़ो 3 चामच टक दई एखाने आमी दिए दिएछि। दिए दिচ্ছি परिमाण मतो लवण। एबार दिए दिচ্ছি 1 चामच मतो चीनी। बंधुरा चीनीटा दिले टक मिष्टि झालेर बैलेंसटा खुबই भालो हय। एखाने दिएछि एबार आमी हाफ काप जल दिए एटा एकटू पेस्ट करे नेब। बंधुरा ढाकना चापा दिए এই সুজিটাকে আমি প্রথমে পেস্ট করে নিচ্ছি। বন্ধুরা দেখুন পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার আমি বাটিতে ঢেলে নেব। বন্ধুরা প্রথমে আমি একটা বাটিতে অর্ধেকটা ঢেলে নিচ্ছি। দেখুন অর্ধেকটা নিয়ে নিয়েছি। এবার আরেকটা বাটিতেও আমি নিয়ে নেব। এটা আমি সরিয়ে রেখে দিচ্ছি। এবার এখানে নিয়ে নিয়েছি আরেকটা বাটি। এই বাটির ভিতরে আর যে অর্ধেকটা আছে সেই অর্ধেক সুজিটা আমি এর ভিতরে নিয়ে নিচ্ছি। বন্ধুরা रोज रोज तेल मशलादार खाबार खेते तो भालो लागे ना, এইভাবে हेल्दी नास्ता এই গরমের দিনে বানিয়ে নিতে পারেন সকাল বা সন্ধ্যায়। ব্যাটারটা দুই বাটির ভেতরে নিয়ে নিলাম। এবার এই মিক্সি গ্রাইন্ডারে যতটা লেগে আছে এতে 3 থেকে 4 চামচ জল দেব। জল দিয়ে এটা ধুয়ে এই ব্যাটারটার মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা এই ব্যাটারটা আমার একটু পাতলা লাগবে, তাই এই ব্যাটারের মধ্যে আমি কিছুটা জল দিয়ে মিশিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই ব্যাটারটা এরকম পাতলা হয়েছে। देखे बुझते पाচ্ছেন যে কতটা পাতলা করতে হবে। এবার চামচ দিয়ে দেখাচ্ছি। দেখুন চামচের গায়ে এরকম কোট হয়ে যাচ্ছে, এরকম পাতলা করতে হবে। ওদিকে আমি দেখুন এই ব্যাটারটা করেছি একটু ঘন, এটার মধ্যে আর জল মিশাইনি, এটা এরকম ঘনই আছে। এবার এটা আমি সরিয়ে রেখে দিচ্ছি। যেটা পাতলা তৈরি করেছি সেটা পরে করব। আগে এটা নিয়ে নিলাম ঘন ব্যাটারটা। এবার এর ভিতরে কিছু সবজি অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের খুশি মতো সবজি অ্যাড করতে পারেন। আমার কাছে যেটা ছিল সেটাই দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি গাজর। এখানে আমি গ্রেট করা গাজর দিয়েছি। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আপনারা যদি না পছন্দ করেন না দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি, ঝালটাও আপনাদের পছন্দ মতো দেবেন। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা লবণটা তো আমি একবারেই দিয়ে দিয়েছিলাম, দুটো ব্যাটারের লবণে একসঙ্গে আমি মিশিয়ে দিয়েছি, তাই এখানে আমি আর লবণ দেব না। বন্ধুরা খুবই ভালো করে এটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এই ব্যাটারটার থেকে প্রথমে আমি নাস্তা তৈরি করে নেব। বন্ধুরা দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা একটু ঢেকে রেখে দিলাম। এদিকে আমি নিয়েছি দুটো বাটি আর একটা গ্লাস, এর ভিতরে অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা তেল দিয়ে একটু হাত দিয়ে তেলটা লাগিয়ে নেব। তেল না দিলে নাস্তাগুলো উঠতে চাইবে না, লেগে যাবে, তাই তেলটা দেওয়া খুবই জরুরি। বন্ধুরা এই রেসিপিগুলো করার জন্য বেশিক্ষণ আগুনের কাছে থাকতে হয় না, তাই আমি এই রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। কারণ আমি বেশিক্ষণ আগুনের কাছে থাকতে পাচ্ছি না, কারণ আমার চোখ অপারেশন হয়েছে, তাই আমি এই রেসিপিগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। যে যত তাড়াতাড়ি হয়ে যায় সেই রেসিপিগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডা আমি 1/4 চামচ দিয়েছি। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এখানে আপনারা ইনোটাও ব্যবহার করতে পারেন। এবার এই বাটিগুলোর ভেতরে আমি এক হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে আমি এক হাতা করে ব্যাটার দিয়ে দেবো। বাটিটা সম্পূর্ণ ভর্তি করে দিলে হবে না, কারণ ব্যাটারগুলো ফুলে উঠবে, তখন বাটি ওভারটেক করতে পারে, তাই আমি হাফ বাটি করে দিয়ে দিয়েছি। দেখুন গ্লাসটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এগুলো ভাপিয়ে নেব। বন্ধুরা এবার এগুলো একটু ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো রকম হাওয়া এর ভেতরে ঢুকে না থাকে, তাই এই বাটিগুলো প্রথমে আমি ট্যাপ করে নিলাম। এদিকে গ্যাসে আমি আগের থেকেই জল বসিয়ে দিয়েছিলাম, সেটা গরম হয়ে গেছে। দেখুন ঢাকনা খুলে নিয়েছি। এবার এর ভেতরে আমি বাটি আর গ্লাস বসিয়ে দিচ্ছি। বন্ধুরা আজকের এই হেলদি নাস্তার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা দেখুন এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 8 থেকে 10 মিনিট এটা ভাপিয়ে নিলেই রেডি হয়ে যাবে। বন্ধুরা এই নাস্তাগুলো খুবই ইজি আর হেলদি হয়, তাই বানানো খুবই সহজ। এগুলো বসিয়ে দিয়ে গ্যাসের কাছ থেকে সরে গেলেই হয়ে যাবে। বন্ধুরা এবার এই ব্যাটারটাও আমি খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই ব্যাটারটা অনেকটাই পাতলা। এটা দিয়ে আমি আরেকটা রেসিপি তৈরি করে নেব। বন্ধুরা ওটা স্টিম হতে হতে
আমার এই রেসিপিটিও বানানো হয়ে যাবে। একবারে আমি দুটো রেসিপি তৈরি করে ফেলবো খুবই সহজভাবে। গ্যাসে বসিয়ে দিয়েছি ননস্টিক তাওয়া, দিয়ে দিচ্ছি 1/2 চামচ তেল। এবার তেলটা একটু ব্রাশ করে নেব। বন্ধুরা প্রথমে একবারই তেল ব্রাশ করে নিতে হবে, আর কোনো তেলের দরকার হবে না। এবার আমি এখান থেকে 1 হাতা ব্যাটার নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা হাত দিয়ে একটু এইভাবে ছড়িয়ে দেব, হাতার পেছনটা দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি, তাহলে খুবই পাতলা তৈরি হবে। বন্ধুরা আজকের নাস্তাটা খুবই সফট আর নরম তুলতুলে হবে। দেখতেই পাচ্ছেন এইভাবে একটু ছড়িয়ে দিলে খুবই পাতলা হবে। বন্ধুরা দেখুন এইভাবে আমি ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবার এটা একদম লো আছে ধীরে ধীরে ভেজে নেব, তাহলে এটা মচমচে হবে না, খুবই একটা নরম তৈরি হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে ওপরটা শুকিয়ে গেছে। এবার আমি এটা উল্টে দেব। দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা সফট হয়েছে। বন্ধুরা দেখুন এইভাবে খুবই তাড়াতাড়ি এটা হয়ে যাবে, মিনিট খানিক রান্না করলেই এটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন একটা হয়ে গেল। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর সফট নরম তুলতুলে হয়েছে। এটা আমি এখানে নামিয়ে নিলাম। এবার আপনাদের আমি দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে। দেখুন বন্ধুরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা নরম তুলতুলে হয়েছে। এবার ওদিকে আমার ওই নাস্তাটাও হয়ে এসেছে। এবার আমি ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এটা ফুলে উঠেছে। এটা এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা নামিয়ে এটা ঠান্ডা করে নিচ্ছি। বন্ধুরা এটা কিন্তু ঠান্ডা করার পরেই তুলতে হবে, না হলে এগুলো ভেঙে যাবে। তাই এগুলো ঠান্ডা হতে থাক। এদিকে আমি আপনাদের আর একটা ভেজে দেখাবো। বন্ধুরা খুবই সফট নরম তুলতুলে পরোটা আমি ভেজে আপনাদের আর একটা দেখাবো। দেখুন আর এক হাতা ব্যাটার আমি এইভাবে দিয়ে দিলাম। এবার এইভাবে ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের এই হেলদি নাস্তাগুলো আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা দেখুন এটাও হয়ে গেছে, এটাও ওপরটা শুকিয়ে এসছে। এটাও আমি তৈরি করে নেব। বন্ধুরা দেখুন হয়ে গেছে, এটা উল্টে দিচ্ছি। এভাবেই আমি সবকটা পরপর ভেজে নেব। বন্ধুরা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, মাত্র 5 মিনিট হলেই এই রুটিগুলো তৈরি হয়ে যাবে। বন্ধুরা দেখুন একে একে সবকটাই আমি এভাবে তৈরি করে নিয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সহজ ইজি একটা রেসিপি, আর খুবই হেলদি, কোনো তেলের ব্যবহার হয় না। বন্ধুরা আপনারা তো দেখলেনই যে এই নাস্তাগুলো কত সহজ। এই গরমের দিনে রোজ রোজ তেল মশলাদার খাবার না খেয়ে যদি এই ধরনের রেসিপি বানিয়ে নেন, বাড়ির ছোট থেকে বড় সবাই পছন্দ করবে, আর স্বাস্থ্যের পক্ষেও খুবই হেলদি হবে। বন্ধুরা আপনারাও এইভাবে এই নাস্তাগুলো তৈরি করে নিন। বিনা তেলে এই নাস্তাগুলো সবাই খেতে পারেন, খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো। বন্ধুরা এগুলো সবই আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এবার যে আর একটা নাস্তা রেসিপি তৈরি করেছি সেটাও আপনাদের তুলে দেখাবো। বন্ধুরা এগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তার জন্যে এই বাটির চারিদিকটা এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে ছাড়িয়ে নিয়ে হাতের ওপর ট্যাপ করলেই এটা উঠে আসবে। এটা খুবই সহজে উঠে আসে। দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে উঠে এসছে, আর দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সফট আর জালিদার হয়েছে। এবার আমি আর একটা বাটিরটাও তুলে নিয়েছি। দেখুন এবার গ্লাসেরটাও তুলে নিচ্ছি। বন্ধুরা এই নাস্তাগুলো আপনারা সকালের ব্রেকফাস্ট হিসাবে বা রাত্রির ডিনার হিসাবে তৈরি করে খেতে পারেন, কোনো রকমের তেল লাগবে না। বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে এগুলো তৈরি হয়েছে। তাহলে আজকের নাস্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। দেখুন বন্ধুরা একরকম ব্যাটার দিয়ে কত সহজে দু রকমের নাস্তা তৈরি হয়ে গেল, তাও আবার কত সহজে, একদম তেল ছাড়া। বন্ধুরা আজকের মতো রেসিপি এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।